জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী শিবপ্রসাদ তিওয়ারি তার এলাকার বাসিন্দাদের জন্য একগুচ্ছ সংকল্প নিয়ে ইশতেহার প্রকাশ করলেন। সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রার্থী তার আসনের নাগরিকদের জন্য মোট 10টি সংকল্প সামনে এনেছেন, যেখানে শিল্প, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, শিক্ষা থেকে কর্মসংস্থান ও নারী সুরক্ষার বিষয়ে জোর দেওয়া হয়েছে। সংকল্পগুলি হল: জুট মিল শ্রমিকদের ওপর শোষণ বন্ধ করে ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী তাদের স্থায়ীকরণ করা হবে, শ্রমিকদের অবসরের পর শীঘ্রই পিএফ ও গ্র্যাচুইটি প্রদান, শ্যামনগরে ইএসআই হাসপাতাল নির্মাণ, কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নির্ধারণ, এলাকায় গুন্ডামি ও তোলাবাজি বন্ধ করা হবে, রোজগার মেলার মাধ্যমে জগদ্দলের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পাশাপাশি স্বল্প শিক্ষিতদের প্রশিক্ষণের দ্বারা কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা হবে, নারীদের সুরক্ষার জন্য প্রতিটি থানায় বিশেষ মহিলা সেলের ব্যবস্থা। এছাড়াও জগদ্দল বিধানসভার মধ্যে একটি কলেজ স্থাপনের ব্যবস্থা করা হবে। এই সংকল্পপত্র নিয়ে দু একদিনের মধ্যেই আমাদের কর্মীরা মানুষের কাছে পৌঁছবে এবং পৌঁছে আমি কি করব, কারণ অনেকে আমাকে বলছেন, আপনারাও প্রশ্ন করেন যে আপনি তো এককভাবে সরকার করতে পারবেন না, আপনি কি করবেন। আমি কি করব সেটা আমি লিখিত সহকারে সংকল্পপত্র হিসেবে মানুষের কাছে তুলে ধরতে চাই। সংকল্পপত্রে প্রথম হচ্ছে যে জুট মিলগুলিতে 4 ঘন্টা 5 ঘন্টা 4 দিন 5 দিন কাজ চলছে, এমন ব্যবস্থা করব যাতে এই জুট মিলগুলোতে অন্তত 7 দিন না হলে 6 দিন যাতে জুট মিলগুলো চলে, পুরো দমে চলে, যাতে সবাই যাতে কাজ পায় সেই ব্যবস্থা করব। তার সঙ্গে সঙ্গে যারা রিটায়ারমেন্ট করবেন তাদের 30 দিনের মধ্যে পিএফ, 60 দিনের মধ্যে গ্র্যাচুইটি দিতেই হবে, সেখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কোনো শ্রমিককে আইনের সিস্টেম না মেনে ঘাট ধাক্কা দিয়ে বার করা যাবে না। আজকে যে প্রশাসনিকভাবে চটকল শ্রমিকদের উপরে জুলুম করা হচ্ছে, সেই জুলুম বন্ধ করা হবে। প্রশাসনের কোনো ভূমিকা নেই, মিলের মধ্যে ঢুকে শ্রমিককে ঘাট ধাক্কা দিয়ে বার করার, এটা প্রশাসনের কাজ নয়। সেখানে ম্যানেজমেন্ট আছে, এটা প্রাইভেট প্রপার্টির মধ্যে ঢুকে কোনো প্রশাসন কোনো কিছু করা উচিত না। যা করবে মিলের গেটের বাইরে করবে। আমাদের এই যে অন্নপূর্ণা বাজারের কাছে আমাদের যে ইএসআই হাসপাতাল, যেটা পশ্চিমবঙ্গ সরকার 3 বার রিজেক্ট খেয়েছিল, আমি বোর্ড মেম্বার হওয়ার পরে যেটাকে আমি অনুমোদন করিয়েছি ভারত সরকারের কাছ থেকে, সেই হাসপাতালে বাউন্ডারি হয়েছে, সেই হাসপাতালে 94 কোটি টাকার টেন্ডার হয়েছে, 100 বেডের হাসপাতাল হবে, সিপিডব্লিউডিকে কাজ দেওয়া হয়ে গেছে। আমাকে যদি জগদ্দলের মানুষ সেবা করার সুযোগ দেন, তাহলে আমি বলবো যে শুধু এটা 100 বেডের হাসপাতাল নয়, এটা 250 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হবে, যাতে আমাদের কোনো শ্রমিককে কামারহাটি, কল্যাণী, মানিকতলা যাতে না যেতে হয়। সেই ভর্তির মিলে সংস্কার করে কৃষকদের আবার সেই সোনার যে ফসল, যে 2টো ফসল তারা করতেন, সেই 2টো ফসলের ফলন যাতে হয় সেই ব্যবস্থা করা হবে। এলাকায় তোলাবাজি এবং গুন্ডা ট্যাক্স এটা বন্ধ হবে। যে আমাদের এই জগদ্দলের শিক্ষিত ছেলে মেয়ে যারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন, তাদেরকে ভালো কর্মসংস্থান দেওয়ার জন্য এখানে রোজগার মেলা বা এমপ্লয়মেন্ট ফেয়ার অর্গানাইজ করা হবে বছরে 2 বার। যদি আমি আসি, বছরে 2 বার এখান থেকে জব ফেয়ার করে তাদেরকে দেওয়া হবে। আমি ভারতবর্ষের অনেক বড় বড় কোম্পানি চিনি, জানি, তাদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, তাদেরকে ডাকবো। এখান থেকে যোগ্য ছেলে মেয়েদের ভালো চাকরি হবে। ছেলে মেয়েরা কৌশল বিকাশ করে তাদের যে কৌশল সেটাকে যাতে আপগ্রেড করতে চান, তার জন্য আমরা নেতাজি কৌশল প্রশিক্ষণ শিবির করব। শিবির করে এখানকার ছেলে মেয়েদের আমরা তৈরি করব যাতে তারা যে কোনো জায়গায় চাকরি পেতে পারেন। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে বড় মহিলাদের সংগঠন সহায়িকা, তাদের একটা কৌশল প্রশিক্ষণের কর্মসূচি প্রায় তৈরি। সেখানে আমরা সেলাই, বিউটিশিয়ান আর আয়ার কোর্স আমি তাদেরকে করাবো। যে নারীদের সুরক্ষার জন্য প্রত্যেক থানায় নারী সুরক্ষা সেল গঠন করা হবে, যেটা সবচেয়ে
জরুরি বিষয়, সেইটা হচ্ছে যে আমাদের এখানকার ছেলে মেয়েরা আইদার সেই পিএন দাস কলেজ পলতাতে পড়তে যায়, আর তা নাহলে সেই আরবিসি কলেজে পড়তে যায়। আমাদের এখানে কোনো কলেজ নেই। চেষ্টা করব আমাদের জগদ্দলের মধ্যে যাতে একটা কলেজ করা যায়, কেন এটা আমার দীর্ঘদিনের পরিকল্পনা। জগদ্দল থেকে রাজু রায় চৌধুরীর রিপোর্ট, আজকের সংবাদ।